মানে আমার লাইফের আমার মনে হইতেছে আজকে আমার বেস্ট বার্থডে। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। একটি বিশেষ দিনের বিশেষ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এই তো সকালটা শুরু হলো আর আমরা এখন সকালের নাস্তা করব। তো আজকে সকালের নাস্তার জন্য আমি সেমাই বানিয়েছিলাম। ঈদের সময় আসলে সেমাই বানানো হয়নি, তো আজকে ভাবলাম সেমাইটা করে ফেলি। আর সেই সাথে স্পাগেটি, আর আমরা তো যে চাটা খাই সেই চাটা তৈরি করে নিয়েছি। তাহান এদিকে তাকো, আমরা এখন কোথায় যাইতেছি? হ্যাঁ, বাবার বার্থডে কেক আনতে। আচ্ছা, তোমাকে যে আমি একটু আগে থ্যাংক ইউ বললাম, তুমি কি বললা? তোমাকে থ্যাংক ইউ বলবো না? আমি তোমার ছেলে। ও, তুমি আমার সান। দাওয়াতের মানুষ, আমি শুধু ছেলে। আচ্ছা, ছেলেকে থ্যাংক ইউ বলা যাবে না? বলতে হয় না? শুধু বাইরের মানুষকে থ্যাংক ইউ বলতে হয়? এদিক তাকায় বলো, কাদেরকে থ্যাংক ইউ বলতে হয়? আচ্ছা, ফ্যামিলিকে কোনো থ্যাংক ইউ বলতে হবে না? কারণ ফ্যামিলি করবেই তো, তাই না? থ্যাংক ইউ বলতে হয় না, তাই তো? তাহান চলে আসছে কেক নিতে। আমরা চলে আসছি কেক নিতে। আমাদের এবার আসলে কোনো কেক কাটার প্ল্যান ছিল না, তো যেই কারণে না হয় আগের দিন আমি যখন ওর গিফট কিনতে গিয়েছিলাম তখন আমি কেক নিয়ে আসতাম। ও আসলে কেক কাটাটা অতটা পছন্দও করে না, কিন্তু তাহান সকাল থেকেই তার খুবই মন খারাপ। সে বলতেছে কোনো গেস্ট নাই কেন, কেক নাই কেন, কোনো ডেকোরেশন নাই কেন। ও আসলে মনে করে যে বাচ্চাদের যেরকম বার্থডে হয় আমাদের বার্থডেও সেরকমভাবে সেলিব্রেট করবে। তো আস্তে আস্তে আমরা এমন একটা সময় এসেছি, আর যেহেতু সানডে ছিল তো অলরেডি ওরা দোকান বন্ধ করে দিবে এই সময়টা আমরা ঢুকেছি। দেখতে পাচ্ছেন কেকের কালেকশন সব ওরা একদম উঠিয়ে ফেলে, যাই দোকানটা বন্ধ হবে এমন সময় আমরা ঢুকেছি। তো ওখান থেকে আসলে সব ধরনের কেক যেহেতু ফরাসি সব নেওয়া যায় না, কারণ অনেক কিছু ওরা মিশায় কেকের ভিতরে, জানেন। আমাদের জন্য যেটা পারফেক্ট এর জন্য সেই ধরনের কেকই আসলে নিয়েছি। যাই হোক, এরপরে আর আমি তাইবা তাহানের বার্থডেতে তো সবসময় আগে থেকে আমি কেকগুলো অর্ডার করে রাখি। প্যারিস থেকে কেকগুলো আসে আমার এখানে। বাংলাদেশে যে আপুরা আছে তাদের অনলাইন যে পেজগুলো আছে সেখানে অর্ডার করে দিই, তো আপুরা সুন্দর করে বানিয়ে দেয়। এবার যেহেতু কেক কাটার কোনো প্ল্যানই ছিল না, তো কোনো কেকই আসলে আমি অর্ডার করিনি বা কেক কাটবো এরকম কোনো ধারণাও ছিল না, ইচ্ছাও ছিল না। তাহানের কেক খাওয়ার দিকে কোনো খেয়াল নাই বা কোনো পছন্দও করে না খেতে, কিন্তু কেক যে কাটাটা এইটা ও অনেক বেশি এনজয় করে। আগের ভিডিওগুলো দেখলে দেখবেন ও যখন ছোট ছিল তখন কিন্তু ওর জন্য আমরা চেষ্টা করতাম সব সময় কেক কাটতে, যে কোনো অকেশন ছাড়াও সবসময় কেক কাটতাম। আর এই যে গিফটগুলো, এই গিফটগুলো আমি ওর বাবার জন্য নিয়ে এসেছিলাম। একটা পারফিউম আমি তাইবা তাহান তিনজনে মিলিয়ে নিয়ে এসেছি, ওরা তো আর কিনতে পারে না, তো আমি ওদের সাথে কিনে দিয়েছি। আর এই ফুল কিছু, আর কেক। যাই হোক, এটা শর্টস আকারে আমি আগেই শেয়ার করেছি, যারা আমার পেজে আছেন তারা হয়তো অনেকেই দেখেছেন, আর ইউটিউবে তো এখন দিয়ে দিব এই ভিডিওর সাথে। আর আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কেকটা আসলে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে, হ্যাপি বার্থডে লিখে দিতে হবে, কারণ এটা লেখা নাই। এই ওর আজকের বার্থডের জন্য আয়োজন। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। কি আনছো তা আমার জন্য? গিফট। কে কোনটা আনছো? আমি আনছি এটা, তাহান কোনটা? এইটা। দেখো কি আছে ভিতরে। তাইবা তাহানের পক্ষ থেকে পারফিউম। ঘড়ি, পারফিউম। দেখো এই ঘড়িটা খুলো। তাহান বসো, বাবার পাশে বসো। দেখো ঘড়িটা পছন্দ হয়েছে কিনা। অনেক সুন্দর। দেখি লাইক করছো? হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, আর কি সারপ্রাইজ আছে বাবার জন্য? আমার শুধু এক্সপ্রেস নাও। কিছু বলবা? থ্যাংক ইউ মামা, তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমার ফেভারিট পারফিউম। থ্যাংক ইউ। ওরা তো আর বুঝবে না, ওরা বলছে আমি কিনে দিছি।
ডিওরের এই পারফিউমটা তোর পছন্দ না? হ্যাপি বার্থডে টু ইউ। সো আমার পক্ষ থেকে হচ্ছে ফুল, তাইবা ধানের পক্ষ থেকে হচ্ছে গিফট, এই হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার। সামান্য উপহার। আর তাহান বাবার জন্য কি আর কোনো সারপ্রাইজ ওয়েট করতেছে? ক্যাপ্টেন বোর্ড। একটা বোর্ড দিছো বাবাকে? ও মাই গড। আচ্ছা আমরা বাবার কেক কাটবো না, কাটবো, ওকে নিয়ে আসি, লেটস গো। Another surprise for you. থ্যাংক ইউ। কিন্তু কেক কাটতে চাও না, কিন্তু ছেলের খুশির জন্য একটু কাটতে হবে। ছোট্টর মধ্যে একটা কেক নিয়ে আসছি, কারণ আমাদের বাসায় তো কেক কেউ তেমন পছন্দ করে না। ছোট্ট আকার একটা কেক কাটবো এখন। আমরা হচ্ছে এখন বার্থডে লাঞ্চটা করব। লাঞ্চটা আমাদের আসলে বাইরে করার কথা ছিল, কিন্তু এনি হাও বাইরে যাওয়া হয়নি। তো বাসায় ভাবলাম যে ওর পছন্দের যে আইটেমগুলো আছে, যা যা বাসায় আছে ওগুলোই করে ফেলি। আর আমাদের বাসায় তো রিচ ফুড ও বা আমি কেউই তেমন একটা পছন্দ করি না, তারপরও বাচ্চাদের জন্য করতে হয়। আমাদের আসলে দেশি টাইপের খাবারগুলোই ভালো লাগে, যেমন এই যে বেগুন ভাজি করেছি, করলা ভাজি, তারপর চিকেন রোস্ট বাচ্চাদের জন্য, তারপর রুই মাছের ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, কলিজা ভুনা, তারপরে অল্প কিছু করে বাচ্চাদের জন্য বিরিয়ানিও করেছিলাম। এই ছিল আমাদের ওর বার্থডে লাঞ্চ। এই যে আমার দুষ্টু পাখি, ওয়াও, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কি, ডিয়ার কি পাপা। তোমার এই যে বার্থডের এই যে ছোট্ট একটু আয়োজন করলাম, তারপরে এই যে ছেলে মেয়ে তোমাকে সারপ্রাইজ দিল, কেমন লাগলো বলো? আমার তো অনেক ভালো লাগছে। সবচেয়ে বেস্ট যেটা ফিলটা করছি আজকে ঘুম থেকে ওঠার পর, আমি যখন ঘুম থেকে উঠছি চোখ খুলছে তখন তাহান আসছে, আয়সা আমাকে ই করছে, গলা জড়াই ধরছে, বলতেছে যে গুড মর্নিং পাপা। হ্যাঁ আব্বা আমি কাটতেছি। ঘুম থেকে ওঠার পরে? হ্যাঁ ও লালা, ঘুম থেকে ওঠার পর সত্যি বাবা? এটা সত্যি কথা? বলতেছে গুড মর্নিং পাপা। গুড মর্নিং বলে আমাকে একটা চুমা দিয়েছে, এভাবে ঘুম ভাঙাইছে তোমার? চুমা দিয়ে বলতেছে হ্যাপি বার্থডে পাপা। আর তাইবা কি করছে? তাইবা সবার আগে আমাকে এসএমএস করছে রাত 12টার ফোন দিছে। সবার আগে এসএমএস করছে, না ফোন করছে আমাকে, ফোন করে রাত 12টার সময় এসে আমাকে বাবা এখানে এরকম কেন এটা করছে। তাইবা সবার আগে উইশ করছে, সবার আগে। তো এই জন্য দুইটা মিলে যে আজকে আমার মানে আমার লাইফের আমার মনে হইতেছে আজকে আমার বেস্ট বার্থডে হয়েছে। এ প্রথম মেসেজ করছে, ফোন করছে, আচ্ছা আচ্ছা, আর ঘুম থেকে উঠাইছে ছেলে। ওকে, তোমার জন্য তো এটা বলা ওইভাবে দরকার নাই, তুমি তো আছোই আমার। যাই হোক, এখন হচ্ছে কেক কাটি। এই যে আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে যাচ্ছে, এই দিনগুলো কিন্তু আমরা আর কোনো দিনই ফেরত পাবো না, এবং এই মেমোরিজগুলো আমরা কোনো দিনও ফেরত পাবো না। যেই কারণে এই ভিডিওগুলো আসলে ধরে রাখা, তাইবা তখন যখন বড় হবে তখন ওরা হয়তো এই ভিডিওগুলো দেখতে পারবে। আর আমার কাছে মনে হয়, আমার এবং ওর বাবা দুজনের কাছেই মনে হয়, আমরা চারজন যখন একসাথে থাকি ওই সময়টা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই এই সুন্দর সময়গুলো সবসময় ধরে রাখার চেষ্টা করি। তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, সবার দোয়াতে আমাদের রাখবেন প্লিজ। আমাদের জন্য একটা স্পেশাল দিন, এপ্রিল মাসটাও আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। নভেম্বর ফেব্রুয়ারি যেরকম স্পেশাল, এপ্রিলটা অনেক বেশি স্পেশাল, কারণ এপ্রিল হচ্ছে তাইবা এবং তাইবার পাপা দুইজনেরই বার্থডে। তো আজকে হচ্ছে তাইবার পাপার বার্থডে ছিল। আমার তাইবার তাহানের পক্ষ থেকে ছোট্ট একটি আয়োজন ছিল। যাই হোক, নিজেরা নিজের ছোট্টভাবে একটা সেলিব্রেশন করলাম। আমি চাই আসলে আমাদের লাইফের প্রত্যেকটা সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে কাটাতে, যে কারণে ছোটখাটো হলেও সবসময় কিছু আয়োজন থাকে আমাদের পক্ষ থেকে। কারণ জীবনটা আসলে খুবই ছোট, কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা বিশেষ দিন আমি বলবো সবাইকে সুন্দরভাবে দিনটি উদযাপন করার জন্য, এবং নিজেরা খুব সুন্দরভাবে দিনটি কাটানোর জন্য পরিবারকে নিয়ে। যাই হোক, ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম ওর বার্থডে ব্লগ। আশা করছি ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।